এমন আত্মা থেকে পানাহ চাই যে আত্মা কোনোদিন পরিতৃপ্ত হয় না। এমন দোয়া থেকে পানাহ চাই যে দোয়া তোমার কাছে গ্রহণযোগ্য হয় না। এমন চোখ থেকে পানাহ চাই যে চোখ তোমার ভয়ে পানি ঝরাতে পারে না, চোখ দিয়ে পানি বের হয় না। বুঝতে হবে আমার হৃদয়ের অবস্থা, কন্ডিশন বড় খারাপ, এটাকে সংশোধন করা লাগবে। আল্লাহর কাছে চাওয়া বাড়ায় দিতে হবে যে আল্লাহ, আমি তো আজকে 60 বছর হয়ে গেছে, তোমার আযাবের ভয়ে কোনোদিন কাঁদতে পারি না, কারণ আমার দিলটা তো বড় শক্ত, আমার চোখ পানি বের হয় না, দিল আমার অন্তর তোমার আযাবের ভয় লালন করে না, প্রবেশ করে না। আমি পানাহ চাই এগুলো থেকে, আমাকে কাদার তৌফিক দাও। আল্লাহর জন্য সাদাকা করে এমন গোপনে, সন্তান সাদাকা করে বাবা জানে না, বাবা সাদাকা করে সন্তান জানে না, ভাই সাদাকা করে ভাই জানে না, স্বামী সাদাকা করে স্ত্রী জানে না, স্ত্রী সাদাকা করে স্বামী জানে না। যে মানুষ মাঝে মধ্যে একাকী বসে আল্লাহকে স্মরণ করে আর ধরধর করে চোখ থেকে পানি ছেড়ে দেয় যে আল্লাহ, আমি কি জবাব দিব, আমার তো কোনো জবাব নাই, জীবনটা কি করেছি, একটা দিনের দূরের কথা, 1 ঘন্টা 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই। রব, হিসাব সহজ করো, আমি তোমার কাছে মুখ দেখানোর মতো আমার সেই মুখ নেই, তুমি ছাড়া আমার কোনো জায়গা নেই, তোমার দয়ার ভিক্ষা চাই। এভাবে করে একটু স্মরণ করে চোখ থেকে ধরধর করে পানি যারা ছেড়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে তার আরশের নিচে আশ্রয় দিয়ে কিয়ামতের মাঠের সকল ভয়াবহতা থেকে হেফাজত করবে। তাহলে চোখের পানির মাধ্যমে গুনাহ মাফ হয়, চোখের পানির মাধ্যমে দুনিয়ার আযাব থেকে বাঁচা যায়, চোখের পানির মাধ্যমে হাসরের মাঠের আযাব থেকে বাঁচা যাবে। সর্বোপরি কথা হলো, চোখের পানির মাধ্যমে বান্দা জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচবে। আমাকে বিরয়ী হয়ে কান্নার ভান করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, আমি কাঁদতে পারি না, আমি অপরাধ করেছি, অপরাধী, তবে আমার অপরাধ তো তোমার রহম, তোমার দয়া থেকে 1 ইঞ্চিও বেশি নয়। আমি অপরাধ, আমি বিশাল অপরাধী, কিন্তু তোমার দয়ার কাছে তার কোনো হিসাব নেই, এটা তুলনা চলে না। তুমি আমাকে মাফ করো, কাদার সক্ষমতা দাও, আমি তোমার ভয়ে একটু কাঁদতে চাই, ইনশাআল্লাহ। তাহলে আমার জিন্দেগির গুনাহমোচন হবে, মাগফিরাতের মাস আমাকে মাগফিরাত উপহার দিবে, আযাব থেকে বাঁচবো, দুনিয়ার আযাব থেকে, হাসরের আযাব থেকে, সর্বোপরি জাহান্নামের আযাব থেকে। মাহে রমাদান, এই মাসটির অনেকগুলো পরিচয়, এর মধ্যে একটি হলো এই মাসটি ক্ষমার মাস। কারণ এই মাসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল করতে, যে কাজগুলো করতে, যে কর্মসূচিগুলো দিয়েছেন, যে কাজগুলো করার নির্দেশনা দিয়েছেন, আমি ইতিমধ্যে 9টি কাজের কথা বলেছি, যেই 9টি কাজের প্রতিটি কাজেরই পুরস্কার, প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করবেন। আমি গত জুমার আগের জুমাতে 8টি কাজ নিয়ে কথা বলেছিলাম। এর মধ্যে একটি হলো কাজ নয়, শুধু যদি কোনো মুমিন রমাদান পেয়ে যায়, গত রমজান পেয়েছিলাম, আবার রমজান পেয়েছি, রমজান পেলেই আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের যত সগীরা গুনাহ আছে তওবা বিহীন আল্লাহ মাফ করে দিবেন রমজানের সৌজন্যে। আর যদি তওবা করে তাহলে কবিরা গুনাহ মাফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর, রমাদানের রোজা যারা রাখবে, প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করবেন। রমাদানের তারাবি, প্রতিটি তারাবির বিপরীতে আল্লাহ বান্দার গুনাহ মাফ করবেন। তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করবেন। তিলাওয়াতে কোরআন পড়া এবং শোনার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করবেন। আমরা যে তেলাওয়াত শুনি, রমজানে তেলাওয়াত করি, এর পুরস্কার হলো আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ মাফ করবেন। রোজাদারকে ইফতার করালে শুধু রোজার সওয়াব পাওয়া যাবে তা নয়, বরং আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমাদের অধীনস্থদের কাজ যদি রমজানে একটু শিথিল করা হয়, একটু সহজ করে দেওয়া হয়, তাহলে এর পুরস্কার কি? আল্লাহ গুনাহ মাফ করবেন।
রমজানে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে আল্লাহর মাধ্যমে গুনাহ মাফ করবেন। লাইলাতুল কদর আসন্ন, লাইলাতুল কদর যদি কেউ তালাশ করার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাত্রের এই রাত্রি জাগরণের ইবাদতের বিনিময়ে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই 8টি বিষয় আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম। 9 নম্বর আমল, যে আমলে বান্দার গুনাহ ঝরবে, আল্লাহ গুনাহ মোচন করবেন, সেটা হলো সাদাকা। গত জুমাতে আমি বলেছিলাম যে সাদাকা 2 ধরনের, একটা হলো নফল সাদাকা, আরেকটা হলো ওয়াজিব সাদাকা, ফরজ সাদাকা। ফরজ সাদাকা হচ্ছে যাকাত। নফল সাদাকার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মোচন করেন, ফরজ সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। এগুলো শুধু ফরজ আমল নয়, বরং এগুলোর মাধ্যমে আমার আপনার জমে থাকা পাহাড় সবজেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আমলের বিনিময়ে এই পাহাড় সম গুনাহগুলোকে ভেঙ্গে চুরমার করেন। আমি আজ আরেকটি আমল, যে আমলটি এখন আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, যে আমলের ক্ষেত্রে আমরা অত্যন্ত উদাসীন, অত্যন্ত গাফিল, অথচ আমল বড় দামি। এই আমলের মাধ্যমে বান্দার জিন্দেগির সমুদয় গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই আমলটি শুধু রমজানের সাথেই বিশেষ নয়, রমজানে বিশেষভাবে আমল করতে হবে, তবে সারা বছর এটা জারি থাকবে। সে আমলটি হলো বান্দা রবের আযাবকে ভয় করে, যে আমাকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, কি জবাব দিব, কিভাবে কবরে থাকবো, কিভাবে হাসরের ময়দানের সেই ভয়াবহ অবস্থা আমি পার হব, জাহান্নামে যদি আমার নাম চলে আসে জাহান্নামীদের মধ্যে, তাহলে আমার পরিণতি কি হবে। এই যে আল্লাহর আযাব, এই আল্লাহ পাকের বিভিন্ন আযাবকে ভয় করে একাকী মাঝে মধ্যে চোখের পানি ফেলে দেওয়া, শুধু একটু কাঁদা আল্লাহর কাছে। চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, সাদাকা যেমন ইবাদত, ঠিক তদ্রূপ আল্লাহর কাছে একটা প্রিয়, আল্লাহর প্রিয় একটা ইবাদতের নাম হলো বান্দা আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলবে, এটি একটা ইবাদত। চোখের পানি আল্লাহর কাছে কত দামি। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أحب إلى الله من قطرتين وأثرين، قطرة من دموع من خشية الله، قطرة من دموع من خشية الله، وقطرة دم تهرق في سبيل الله। আল্লাহ নবী বলেন, বান্দার যত কাজ আছে, আল্লাহর কাছে 2টি কাজ সব থেকে বেশি প্রিয়। 2 ফুটো পানি বান্দার এমন আছে যে 2 ফুটো পানি আল্লাহর কাছে সব থেকে পছন্দের পানি। এর মধ্যে 1 ফুটো পানি তো সেই পানি যেই পানি বান্দা আল্লাহর আযাবের ভয়ে চোখ থেকে ছেড়ে দেয়। সেই পানি থেকে প্রিয় বস্তু আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। আর 2 নম্বর, ওয়াকাতরাতু দামিন, সেই 1 ফুটো রক্ত, যে রক্তটা বান্দা আল্লাহর রাস্তায়
ইসলামের বিধিবিধান অনুযায়ী যে রক্তটা, অর্থাৎ জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শরীর থেকে যে এক ফোঁটা পানি পড়ে, রক্ত পড়ে, আল্লাহর নবী বলেন ওই এক ফোঁটা রক্ত থেকে দামি কিছু এই পৃথিবীতে আর কিছু নেই। তিরমিজি শরীফের হাদিস। তাহলে চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এই চোখের পানিটা আল্লাহর ভয়ের চোখের পানি ফেলা, এটা একটা স্বাভাবিক কোনো কাজ নয়। এটা বড় কঠিন, সাংঘাতিক একটা কাজ। আশা করি আপনাদেরকে বোঝানো খুব একটা কঠিন হবে না। আমরা এখানে এমন অনেক মানুষ আছে, সন্তানের জন্য কেঁদেছি, অনেকবার কেঁদেছি, জীবনের বিভিন্ন পেরেশানির কারণে কেঁদেছি, শারীরিক অসুস্থতার কারণে কেঁদেছি, আপনজন হারিয়ে কেঁদেছি, ব্যবসা বাণিজ্যের চরম খারাপ অবস্থায় কেঁদেছি, আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে কেঁদেছি। এমন দৃষ্টান্ত আমাদের জীবনে অহরহ আছে। তবে মুমিন আল্লাহর আযাবের ভয়ে কাঁদা, এটা সকলের ভাগ্যে জোটে না। এমনও আমার মতো এমন বহু মানুষ আছেন যারা হয়তো জীবনে একবারও আল্লাহর আযাবের ভয়ে 5 মিনিট কাঁদার সৌভাগ্য হয়নি। কারণ চোখের পানি আল্লাহর ভয়ে ফেলে দেওয়া, এটা সকলে পারে না। কারণ আমরা তো গুনাহে জর্জরিত মানুষ, গুনাহ এত বেশি আমাদের। কখনো হিসাব নিয়েছেন কিনা, আমরা তো অনেক কিছুর হিসাব করি, কিন্তু আমার আপনার গুনাহের হিসাব আমাদের কাছে। কয়টা ভালো আমল করেছি হিসাব করা যায়, আমার জীবনে এই কয়েকটা ভালো কাজ আছে। জীবনে কি পরিমাণ গুনাহ আছে এর কোনো হিসাব আমাদের কাছে নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসনাদ আহমদ, তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বান্দা যখন গুনাহ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আবার গুনাহ করলে আবার কালো দাগ। আপনারা ঝং চিনেন তো, লোহার মধ্যে ঝং পড়ে, মরিচিকা পড়ে, মরিচা। তো অন্তর এটা তো অস্বচ্ছ। যত বেশি আল্লাহর জিকির করবে, তিলাওয়াত করবে, নেক আমল করবে, তো অন্তর ঝলমল করবে। তো বান্দা যখন গুনাহ করে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা গুনাহ করলে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করলে আরেকটি কালো দাগ, এইভাবে করে শুধু বাড়তে থাকে। فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه। যখন বান্দা ওই গুনাহটা বন্ধ করে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজের জীবনের কর্মের জন্য অনুশোচনা করে, কাঁদে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কালো দাগগুলো, আমার রব এদিক দিয়ে চোখের পানি ফেলছে চোখ থেকে, আর ওদিক দিয়ে আমার আল্লাহ তার অন্তর থেকে কালো দাগ দূর করে দিচ্ছেন। শুধু তাই নয়, وإن عاد زيد فيها حتى تعلو قلبه। যখন আবার গুনাহ করে তখন আবার কালো দাগ পড়ে। একটা পর্যায়ে এই অপরাধের একটা সাম্রাজ্য তৈরি হয় মানুষের অন্তরে। অপরাধ অন্তরের উপর প্রভাব বিস্তার করে, চারপাশে শুধু কালিমা আর কালিমা।
কুরআনুল কারীম সূরাতুল মুতাফফিফিন 30 নম্বর পারার সূরাতুল মুতাফফিফিনের 14 নং আয়াত আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তাদের কর্মের কারণে তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বান্দার আমলের কারণে অন্তরের মধ্যে মরিচা পড়ে, ঝং পড়ে। যত বেশি ঝং পড়বে, যত বেশি মরিচা পড়বে, তত বেশি তার হৃদয় শক্ত হয়ে যাবে। দুনিয়ার সবকিছুর জন্য কাঁদতে পারবে, দুনিয়ার সবকিছুর জন্য চোখের পানি ফেলতে পারবে, আল্লাহর আযাবের ভয়ে তার চোখ থেকে কোনোদিন পানি বের হবে না। যখন পানি বের হবে না, তখন বুঝতে হবে আমার হৃদয়টা বড় শক্ত, আমার হৃদয়টা গুনাহের ঝং পড়ে এমন অবস্থা হয়েছে যে ওটা থেকে পানি ঝরবে না, পাথর থেকেও শক্ত। যাদের অন্তর শক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওদের কপাল বড় দুর্ভোগ। সূরাতুজ জুমার 22 নং আয়াত আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ বলেন বড় দুর্ভোগ ওই সকল মানুষের জন্য যাদের অন্তর শক্ত হয়ে গেছে, যাদের অন্তর কঠিন হয়ে গেছে, আল্লাহর জিকির থেকে যারা গাফেল। উলাইকা ফি দালালিন মুবিন, আল্লাহ বলেন এরা হলো সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পড়ে আছে। মুহতারাম হাজিরিন, মাহে রমাদানে কি আলোচনা করব চিন্তা করছিলাম। আমার কাছে মনে হলো যে অনেক আমল তো আমরা করি, তবে চোখের পানি ফেলার আমলের আজকে বড় অভাব হয়ে গেছে। এই আমলটা নেই, কাঁদেও না, কাদার ভানও করে না। আমার নবী একটা দোয়া করতেন, দামি দোয়া, হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها وفي رواية أعوذ بك من علم لا تدمع। আরবিটা যদি কারো মুখস্থ করার সুযোগ হয় আরবিটা শিখে নেবেন, আর যদি সম্ভব না হয় বাংলাতেই দোয়া করবেন। আমার নবী এটা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি তোমার কাছ থেকে এমন জ্ঞান থেকে, এমন শিক্ষা থেকে পানাহ চাই যে শিক্ষা আমার মানুষের উপকারে আসে না, যেই শিক্ষা মানুষের উপকারে আসে না, যেই শিক্ষা আমার উপকারে আসে না, এমন শিক্ষা আমার দরকার নেই, তোমার কাছে পানাহ চাই। দোয়াটা দেখেন কত দামি দোয়া। কিছু শিক্ষা আছে, এই শিক্ষা মানুষের অকল্যাণে, শিখে বিভিন্ন বিদ্যা, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া লাগবে, কিভাবে মানুষকে ক্ষতি করা যাবে, এই জাতীয় শিক্ষা থেকে আমার নবী পানাহ চাইতেন। 2 নম্বর, ওয়ামিন কলবিন লা তাখশা, হে আল্লাহ যে অন্তর আপনার আযাবের ভয় যে অন্তর করে না, যে অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় প্রবেশ করে না, এমন অন্তর থেকে তোমার কাছে পানাহ চাই। 3 নম্বর নবীর দোয়া ছিল ওয়ামিন নাফসিন লা তাশবা, হে রব
আমি এমন আত্মা থেকে পানা চাই যে আত্মাকে যত দেই মন ভরে না, এরপরও তৃপ্ত হয় না, শুধু চায় শুধু চায়। এমন আত্মা থেকে আমি পানা চাই। আমি এমন মন চাই না যে মনকে কোনো কিছু দিয়ে ভরে না, শুধু চাওয়াটা থাকি। দোয়াটা একটু আমাদের করা দরকার, মনে হয় আমাদের জন্য এই হাদিসটা বেশি দরকার। ওমিন নাফসিন লা তাশবা, এমন আত্মা থেকে পানাহ চাই যে আত্মা কোনোদিন পরিতৃপ্ত না। এই দোয়াগুলো আজকে উঠে যাওয়ার কারণে আমিও পরিতৃপ্ত না, আমার পরিবারও পরিতৃপ্ত না, স্ত্রীও না, সন্তানও না, ভাইও না, বোনও না, সবাই শুধু চাওয়া 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 থাকে। কারণ আমি তো এই দোয়া কোনোদিন আল্লাহর কাছে করি নাই। আল্লাহ এমন আত্মা থেকে পানাহ চাই যে আত্মা পরিতৃপ্ত হয় না, তোমার হাজারো নিয়ামত পাওয়ার পরেও শুধু খাই খাই করে, এমন আত্মা থেকে পানাহ চাই। ومن دعوة لا يستجاب لها, ওগো আল্লাহ তোমার কাছে এমন দোয়া থেকে পানাহ চাই যেই দোয়া তুমি কবুল করবে না। আমি তোমার কাছে এমন দোয়া চাই যেটা দোয়া করতে দেরি হবে, তুমি কবুল করতে দেরি করবে না। চারটা হলো ওফি রিওয়ায়াতিন মুসলিম শরীফের হাদিস, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারী একটা কিতাব, ওখানে আরেকটা অংশ বলেছেন ওয়ামিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আইনিন লা তাদমা, হে আল্লাহ এমন চোখ থেকেও তোমার কাছে পানাহ চাই যেই চোখ তোমার ভয়ে কাঁদে না। এমন চোখ আমার দরকার নাই, তুমি এমন একটা চোখ দিও যে চোখগুলো তোমার ভয়ে ধরধর করে পানি ছেড়ে দেয়, এমন একটা চোখ তুমি আমাকে দাও। এটা আমার নবীর দোয়া। এই পাঁচটি দোয়া, হে আল্লাহ আমি এমন জ্ঞান থেকে পানাহ চাই, এমন শিক্ষা থেকে পানাহ চাই যে শিক্ষা আমার মানুষের সৃষ্টির কল্যাণ করে না, অকল্যাণ করে। এমন হৃদয় থেকে পানাহ চাই যেই হৃদয় তোমার ভয় লালন করে না, তোমার ভয়ে ভীত হয় না, জাহান্নামের আযাবকে ভয় করে না। এমন আত্মা থেকে পানাহ চাই যে আত্মা কোনোদিন পরিতৃপ্ত হয় না। এমন দোয়া থেকে পানাহ চাই যে দোয়া তোমার কাছে গ্রহণযোগ্য হয় না। এমন চোখ থেকে পানাহ চাই যে চোখ তোমার ভয়ে পানি ঝরাতে পারে না, এমন চোখ থেকে পানাহ চাই। এক তো হলো গুনাহ থেকে বাঁচা, গুনাহ হয়ে গেলে তওবার মাধ্যমে অন্তরকে পরিচ্ছন্ন রাখা, আর একটা হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এরকম হৃদয় তোমার কাছে চাই, এমন চোখ তোমার কাছে চাই। তখন আল্লাহর ভয়ে কাঁদা মানুষের পক্ষে সম্ভব হবে। নচেত সবকিছুর জন্য মানুষ কাঁদতে পারবে, চোখের পানি ঝরাতে পারবে, সামান্য ব্যথার কারণে চোখের পানি ঝরবে, ব্যবসার ক্ষয়ক্ষতির কারণে চোখের পানি ঝরবে, অপমান বোধ করে চোখের পানি ঝরবে, ছাড়তে পারবে, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে কাঁদতে পারবে না। কারণ আল্লাহর আযাবের ভয়ে কাঁদতে হলে আমার হৃদয়টা নরম হৃদয় লাগবে, অর্থাৎ যে হৃদয়ের মধ্যে গুনাহ প্রভাব বিস্তার করতে পারে নাই, গুনাহ তার সাম্রাজ্য করতে পারে নাই, এমন হৃদয় থাকলে সেই হৃদয় দিয়ে সেই হৃদয়ের অধিকারী মানুষগুলো চোখ থেকে পানি ফেলতে পারবে। মুহতারাম হাজিরিন, চোখের পানি ছেড়ে দিতে পারলে বান্দার জিন্দেগীর রমাদানের তো এটা বিশেষ আমল, সারা বছর এই আমলটা থাকবে। আমাদের জীবনের একটা পার্ট হবে যে কিছু সময় আল্লাহর আযাবের ভয়ে কাঁদার চেষ্টা করা। যখন দেখা যাবে যে চেষ্টা করি চোখ দিয়ে পানি বের হয় না, বুঝতে হবে আমার হৃদয়ের অবস্থা, কন্ডিশন বড় খারাপ, এটাকে সংশোধন করা লাগবে। আল্লাহর কাছে চাওয়া বাড়ায় দিতে হবে যে আল্লাহ আমি তো আজকে 60 বছর হয়ে গেছে, তোমার আযাবের ভয়ে কোনোদিন কাঁদতে পারিনি, কারণ আমার দিলটা তো বড় শক্ত, আমার চোখ পানি বের হয় না, দিল
আমার অন্তর তোমার আযাবের ভয় লালন করে না, প্রবেশ করে না। আমি পানাহ চাই এগুলো থেকে, আমাকে কাদার তৌফিক দাও। মুহতারাম হাজরিন, কুরআনুল কারীম সূরাতুত তাওবার 118 নং আয়াত। অনেক বড় কথা, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি। তিনজন সাহাবী, আপনারা জানেন এই মাহে রমাদানে ইসলামের একটি ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হলো তবুক যুদ্ধ। তবুক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সকলকে যাওয়ার নির্দেশনা দিলেন। শুধু শারীরিক নয়, বরং আর্থিক সহযোগিতা করতে বললেন। তো সাহাবায়ে কেরাম তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করলেন। যুদ্ধে সকলে রওনা হলেন রমাদানে। তো মুনাফিক যারা ছিল তারা যায়নি, বিভিন্ন অজুহাত পেশ করেছে, এই সমস্যা ওই সমস্যা। তবে তিনজন সাহাবী, হযরত কাব, হযরত হিলাল এবং হযরত মুরাদ, এই তিনজন সাহাবী মূলত অলসতা করে যাবেন, নিয়ত ছিল যাওয়ার, এই যাচ্ছি, বের হচ্ছি, আচ্ছা আরেকটু পরে বের হই, এমন করে তারা কাফেলার সাথে যাননি। পরবর্তীতে তাদের যুদ্ধে যাওয়া হয়। যৌক্তিক কোনো অজুহাত ছিল না, মূলত অলসতার কারণেই জানি। নবীজি যুদ্ধ সমাপ্ত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে ফিরলেন, তখন যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি সকলকে ডাকলেন। তো মুনাফিকরা নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব যাওয়ার আগ্রহ ছিল, আমার পরিবার বেশ অসুস্থ, এই জন্য যেতে পারিনি। একজন একটা এটা বলে, আরেকজন বলে আমার পেটে ব্যথেছিল, একজন বলে আমার মাথা ব্যথেছিল, এক একজন এক একটা। এরা তো নবীর সাহাবী। তাদেরকে জিজ্ঞেস করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কেন যাওনি? তো সাহাবায়ে কেরাম বড় দামি একটা জবাব দিয়েছেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন যাইনি? সত্যি কথা হলো অলসতা করে যাওয়া হয়নি। যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাচ্ছি করে যাওয়া হয়নি। আমরা মিথ্যে কথা বলতে পারতাম, মিথ্যে কথা বললে আপনি সাময়িক সময়ের জন্য সন্তুষ্ট হতেন, আমাদের প্রতি সন্তুষ্ট থাকতেন, তবে জমিন আসমানের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতেন। সঙ্গত কারণে স্থায়ীভাবে আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হতেন। এই জন্য আমরা মিথ্যার আশ্রয় না নিয়ে সরল স্বীকারোক্তি দিলাম, আমরা আসলে অলসতা করে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সাথে আমারও কথা বন্ধ, এত বড় অপরাধ তোমরা করেছো, আমিও তোমাদের সাথে কথা বলবো না। ও আমার সাহাবীরা, তোমরা কথা বলো। সাহাবায়ে কেরাম, নবী কথা বলবেন না এটা বরদাস্ত করা, এটা সাহাবীদের পক্ষে সম্ভব ছিল না। এটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো। তো যখন তিনজনকে এই স্যাংশন দিলেন যে এই করা যাবে না, তো সাহাবায়ে কেরাম ওনারা বলেন যে আমরা একটু পরপর নামাজের মধ্যে, আগে একটু মাঝে মধ্যে দ্বিতীয় কাতারে আসলে, এখন প্রথম কাতার, একবারে এমন জায়গায় বসতাম যে নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে যেন আমার চেহারার দিকে নজর পড়ে। আয়েশা নবীকে লম্বা লম্বা সালাম দিতাম, কোন সালামের জবাব দেয় না। নবীর দিকে তাকালে অন্যদিকে নবী মুখ ফিরিয়ে নেন। সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতে গেলে এরাও আমাদের সাথে কথা বলে, সালাম দিলে নিজ দিকে একটা উত্তর দিয়ে চলে যায়। তারা বলতেছিলেন যে আমাদের জন্য দুনিয়াটা খুব সংকীর্ণ হয়ে আসছে, যাক 40তম দিন অতিবাহিত করলাম এভাবে। আল্লাহু আকবার। 40তম দিন অতিবাহিত করার পর তাদেরকে ডাকলেন, তাদের পরিবারকে ডাকলেন, তাদেরকে নয় তাদের পরিবারকে ডেকে বললেন, প্রত্যেকে স্বামীর থেকে বিছানা ত্যাগ করবে, স্বামীর সাথে কথাও বলবে না। আল্লাহু আকবার। তারা তো কাঁদা শুরু করলেন। এমনও ঘটনা আছে, হযরত কাব বলেন, বুখারীর হাদিস, যে তিনি তার আপন চাচাতো ভাই, যার সাথে সবসময় তিনি চলাফেরা করতেন, তার কাছে গিয়ে বলছেন, এই আবু কাতাদা, তুমি কি জানো না আমি আল্লাহ এবং রাসূলকে অনেক ভালোবাসি?
তিনি কোনো কথা বলেন না, কোনো উত্তর দেন না। হাদিসের মধ্যে আসছে হযরত কাব ইবনে মালিক, হযরত হিলাল ধর করে কাঁদতেন, সারাদিন কাঁদতেন। হযরত হিলাল তো একটু বয়স্ক ছিলেন, স্ত্রীকে বলছে এই এর সাথে কিন্তু থাকবো না। বলে ইয়া রাসূলুল্লাহ কি থাকবো, সে তো কাঁদতে কাঁদতে সকালে কাঁদে, দুপুরে কাঁদে, রাতে কাঁদে। 40 দিন তো আগে দ্বিতীয় স্যাংশন আসলো, 40তম দিনে মাত্র 10টা দিন অতিবাহিত হয়েছে, তারা ওই পাহাড়ে গিয়ে কোন সাহাবী কাঁদছে। সূরাতুত তাওবার 118 নং আয়াত আল্লাহ নাযিল করে বললেন ওয়া'আলা حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ বলেন যে তিনজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন। নবী বলছিলেন তোমাদেরকে এখন কথাবার্তা বলা যাবে না, দেখি আল্লাহর কাছ থেকে কি সিদ্ধান্ত আসে দেখি। আল্লাহ বলেন একটা পর্যায়ে হাত্তা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই বিশাল পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। তারা বলতেছিলেন আল্লা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, সন্তানের কাছেও আমাদের দাম নেই। সন্তান কথা বলে না, স্ত্রী কথা বলে না, বন্ধু কথা বলে না, স্বজন কথা বলে না, এমনকি নবীকে সালাম দেয়, নবী সালামের জবাবও দেয় না। হে আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কাল ক্ষেপণ করলেন না, সময় দিলেন না। এবার আমার আল্লাহ আয়াত নাযিল করে বলেন বন্ধু ওই মানুষগুলোর অপরাধ আপনি দেখেছেন, কিন্তু তারা কি পরিমাণ অনুশোচনা আর চোখের পানি যে তারা ফেলেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। আপনি তাদেরকে সুসংবাদ দেন যে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। নবীজি হযরত আবু বকরকে ডাকলেন, বললেন আবু বকর ওরা কোথায় যাদের সাথে আমি যাদের সালামের জবাব জোরে দেই না? আমার আল্লাহ আজকে তাদের সম্পর্কে আয়াত নাযিল করেছেন, বলেছেন জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। হযরত আবু বকর গিয়ে বললেন যে সুসংবাদ আসছে। হযরত কাব বলেন সুসংবাদ কার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? মানে আল্লাহর পক্ষ থেকেও নবীর পক্ষ থেকে। তাহলে চলো আমি একটা জিনিস আপনাদের কাছে জানাবার চেষ্টা করি। হযরত কাব হাদিস শরীফের মধ্যে আসছে যে হযরত কাব নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো সাদাকা করি কিসের জন্য? গুনাহ মাফের জন্য। আর সাহাবায়ে কেরাম যখন শুনতে পাইতেন যে আমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করেছেন, সুসংবাদ আসতো, তখন হযরত কাব কি করেছেন? তার সমুদয় সম্পদ আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু গুনাহ মাফ হয়েছে এর থেকে বড় সুসংবাদ তো আমার জীবনে আর কিছু নাই, আমি আনন্দে আজকে আমার জীবনের সব সম্পদ আল্লাহর জন্য সদকা করে দেব। হযরত কাব এইভাবে সদকা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, চোখের পানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, চোখের পানির মাধ্যমে জিন্দেগীর গুনাহ মাফ হয়। চোখের পানির মাধ্যমে দুনিয়ার বিভিন্ন আযাব থেকে মানুষ বাঁচতে পারে। যদি চোখের পানি ফেলতে পারে আল্লাহ তাকে বিভিন্ন আযাব থেকে রক্ষা করবেন। আমি চোখের পানির মাধ্যমে গুনাহ মাফ হয়, চোখের পানির মাধ্যমে দুনিয়ার বিভিন্ন আযাব থেকে বাঁচা যায়, চোখের পানির মাধ্যমে হাসরের মাঠের আযাব থেকে মুমিন বাঁচবে, চোখের পানির মাধ্যমে জাহান্নামের আযাব থেকে বাঁচবে। আমি 4টা পুরস্কারের কথা বলে যাই। গুনাহ মাফ হয় চোখের পানির মাধ্যমে, দুনিয়ার বিভিন্ন আযাব থেকে বান্দা বেঁচে যাবে চোখের পানি ফেলার মাধ্যমে। কুরআনুল কারীম সূরাতু ইউনূস 98 নং আয়াত, فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। আয়াত অর্থ বোঝার জন্য ব্যাখ্যাটা জানতে হবে।
আপনারা জানেন যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়কে আল্লাহর পথে দাওয়াত দিলেন, একত্ববাদের পথে। তারা মানতে রাজি না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, দেখো যদি কথা না মানো আল্লাহর আযাব আসবে। আযাব আসলে পরে দেখা যায়। এক পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে অচিরেই অমুক দিন থেকে আল্লাহর আযাব আসবে। কোন কোন তাফসীরের কিতাবে আসছে যে আযাবের কিছু লক্ষণ আকাশে দেখা যাচ্ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন যে এতক্ষণ তো জাতি সহ বাঁচতে চেয়েছি, এখন আযাব আসলে তো আমিও শেষ হব। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের লোকদের কাছ থেকে বের হয়ে চলে গেলেন। এবার স্বজাতি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তার জাতি, তারা এতদিন বিশ্বাস করছিল না এমন এক অবস্থা। যখন নবী বের হয়ে গেলেন এলাকা থেকে, জনপদ থেকে, তখন বুঝতে পারলেন আল্লাহর আযাব সন্নিকটে। তাদের মধ্যে যারা একটু বুদ্ধিমান ছিল, বিচক্ষণ ছিল, তারা তাদের পরিবার, তাদের সন্তান, ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতেন। আমরা তো ছোট বাচ্চাদেরকে দূরে রেখে আসি, কারণ চোখের পানি ফেলার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে, 5 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চাদেরকে সবগুলোকে নিয়ে, এমনকি কোন কোন বর্ণনা আছে তাদের গবাদি পশুগুলোকে সঙ্গে নিয়ে এবার খোলা মাঠে গেছে, গিয়ে সমানে কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা চোখের পানি ফেলতে শুরু করলেন তখন আযাব সরায় দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নিচ্ছিলেন বারবার পথিকদের মাধ্যমে। উনি যখন শুনলেন আযাব চলে গেছে, এবার চিন্তা করলেন এবার গেল তার এক সমস্যা। ওদিক দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌযান থেকে তাকে ফেলে দেওয়া হলো, মাছের পেটে গেলেন। আর এদিক দিয়ে জাতি চোখের পানি ফেলার কারণে যেই শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন, তারিখ বলেছেন, নবী যেই শাস্তির কথা তার স্বজাতিকে জানিয়েছিলেন, সেই আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে দিলেন। কিসের মাধ্যমে? চোখের পানির মাধ্যমে। সূরা ইউনূস ৯৮ নং আয়াত আল্লাহ সেই কথাই বলেছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফা'হা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। আল্লাহ বলেন, আমি তখন তাদের কাছ থেকে লাঞ্ছনাকর শাস্তি সরিয়ে দিলাম, এরপরে দুনিয়াতে আরো ভোগ বিলাসে থাকার সুযোগ দিলাম। তাহলে চোখের পানির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন আযাব থেকে বাঁচাবেন। এই জন্য মাঝে মধ্যে আল্লাহর আযাবের ভয়ে কাঁদা, তাহলে আল্লাহ আমাকে আপনাকে আযাব থেকে বাঁচাবেন। 2 নম্বর, চোখের পানির মাধ্যমে কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে আল্লাহ রক্ষা করবেন। আমি আজকে আর সেই কিয়ামত দিবসের ভয়াবহতা নিয়ে কথা বলবো না, তবে সেই ভয়াবহ দিন যারা নিরাপদে আল্লাহর জান্নাতে যাবে, যাদেরকে আমার আল্লাহ বিন্দু মাত্র সামান্য কষ্ট যেদিন হাসরের দিন দিবেন না, 7 শ্রেণীর মানুষকে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোন কষ্টের আঁচড় তার শরীরের মধ্যে লাগতে দিবেন না, তার আরশের নিচে ছায়া দিবেন। এর 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। যে শাসকের শাসন কার্যের মধ্যে ন্যায় এবং ইনসাফ থাকবে। আল্লাহ পাক রব্বুল এত দামি মানুষ, সর্বপ্রথম শ্রেণীর মানুষ, ফার্স্ট ক্লাসের মানুষ, একে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। 2 নম্বর, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যুবক ভাইদের জন্য আমার নবী বলছেন, ওই যুবক
যে তার যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। আল্লাহর ইবাদতে যে যুবক তার যৌবনের সময় কাটায়, এটা এমন দামি ইবাদত, এর মাধ্যমে আল্লাহ তার আরশের নিচে হাসরের মাঠে আশ্রয় দিবেন। আর যে আল্লাহর আরশের নিচে থাকবে, ওরে তো কেউ কোনো কষ্ট তাকে পাবে না, স্পর্শ করতে পারবে না। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে মসজিদে নামাজ পড়ে ঠিক, কিন্তু মসজিদ থেকে প্রয়োজনের খাতিরে বের হয়, মনটা মসজিদেই পড়ে থাকে। কিছু মানুষ আছে যেখানেই যায় মন কোথায় তার? মসজিদে। এক নামাজ পড়ে বের হয়েছে, আবার আরেক নামাজের অপেক্ষা করে। এই মানুষগুলো বড় দামি, আরশের নিচে আল্লাহ পাক তাকে আশ্রয় দিবেন। 4 নম্বর, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই বন্ধু, ওই দুই ভাই যারা পরস্পরে ভালোবাসার সম্পর্ক করে আল্লাহর জন্য, আমি তাকে মহাব্বত করি আল্লাহর জন্য। আবার যদি সম্পর্ক কাট অফ করতে চায়, সেটাও আল্লাহর জন্য। এটা আমার জিদ, আমার খাহেশাত পূরণের জন্য যেন না হয়। যদি এভাবে করে আমি কোনো মানুষকে, আমার স্ত্রীকে, আমার বন্ধুকে, আমার ভাইকে মহাব্বত করতে পারি, বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে আরশের নিচে জায়গা দেবেন। 5 নম্বর, ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। ব্যভিচারের সব সুযোগ আছে, কিন্তু সে বলে যে না, আমি করব না, আমি আল্লাহকে ভয় করি। এই মানুষগুলোকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। 6 নম্বর, ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহর জন্য সাদাকা করে এমন গোপনে, সন্তান সাদাকা করে বাবা জানে না, বাবা সাদাকা করে সন্তান জানে না, ভাই সাদাকা করে ভাই জানে না, স্বামী সাদাকা করে স্ত্রী জানে না, স্ত্রী সাদাকা করে স্বামী জানে না। এমন ভাবে গোপনীয়তা রক্ষা করে সাদাকার মধ্যে, অর্থাৎ লৌকিকতার বিন্দু মাত্র সুযোগ দেয় না। আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খানিয়ান ফাফাদাত আইনা। 7 নম্বর হচ্ছে ওই মানুষ, যে মানুষ মাঝে মধ্যে একাকী বসে আল্লাহকে স্মরণ করে আর ধরধর করে চোখ থেকে পানি ছেড়ে দেয়, যে আল্লাহ আমি কি জবাব দিব, আমার তো কোনো জবাব নাই, জীবনটা কি করেছি, একটা দিনের দূরের কথা, 1 ঘন্টা 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই। রব, হিসাব সহজ করো, আমি তোমার কাছে মুখ দেখানোর মতো আমার সেই মুখ নেই, তুমি ছাড়া আমার কোনো জায়গা নেই, তোমার দয়ার ভিক্ষা চাই। এভাবে করে একটু স্মরণ করে চোখ থেকে ধরধর করে পানি যারা ছেড়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে তার আরশের নিচে আশ্রয় দিয়ে কিয়ামতের মাঠের সকল ভয়াবহতা থেকে হেফাজত করবে। তাহলে চোখের পানির মাধ্যমে গুনাহ মাফ হয়, চোখের পানির মাধ্যমে দুনিয়ার আযাব থেকে বাঁচা যায়, চোখের পানির মাধ্যমে হাসরের মাঠের আযাব থেকে বাঁচা যাবে। সর্বোপরি কথা হলো, চোখের পানির মাধ্যমে বান্দা জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচবে। তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লা ইয়ারিজুন নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে পারে। সুবহানাল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারহ। আপনারা বিভিন্ন চতুষ্পদ প্রাণী দেখেছেন, গবাদি পশু দুধ দহন করা হয়, যেখান থেকে দুধটা বের হয় এটাকে স্তন বলা হয়। আল্লাহর নবী বলেন, দুধ একবার স্তন থেকে বের হলে যেভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় ওখানে স্তনে আর দুধ যায় না, ঠিক তদ্রূপ যদি কোনো মুমিন চোখ থেকে পানি বের করতে পারে, চোখের পানি ফেলনেওয়ালা মুমিনকে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারেন না। তিরমিজির হাদিস। পরের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, 2টা চোখ এমন আছে, লা তামাসসুহুমুন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ।
দুইটা চোখ আছে, জাহান্নামের আগুন ওই চোখ এবং চোখের অধিকারী মানুষকে স্পর্শ করতে পারবে না, জ্বালাবে তো দূরের কথা, টাচও করতে পারবে না। সেই দুইটা চোখের একটা হলো ওই চোখ যে আল্লাহর ভয়ে একটু কাঁদতে পারে, মাঝে মধ্যে আল্লাহর ভয়ে কাঁদে, এই মানুষগুলোকে জাহান্নাম আগুন টাচও করতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, এই জন্যই সাহাবায়ে কেরামদের আমল দেখলে সুবহানাল্লাহ, আমার এত বলার সুযোগ নেই। সাহাবায়ে কেরাম তারা কান্নার আমল করতেন, পরিবারের সকলকে নিয়ে কান্না করতেন, দোস্ত আহবাবদেরকে নিয়ে কান্না করতেন, কান্নার আয়োজন করতেন। কখনো একাকী কান্না করতেন। হযরত ওসমানের জীবনী পড়ুন, কবরের সামনে গেলে আমি আপনি কবরের সামনে হাসতে হাসতে হাঁটতে থাকি, গল্প করি, কবরের সামনে গিয়ে আরো কত কি করি, অথচ হযরত ওসমানের দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে যেত, ভিজে ভিজে নিচে পানি পড়তো। মানুষ বলতো যে আপনি কবরের পাশে আসলে এভাবে কাঁদেন কেন? বলতেন যে এটা তো পরকালীন যে ঘাটিগুলো আছে, এটা প্রথম স্টেশন, এখানে যদি পাকড়াও হয় কেউ, পরে আর বাঁচার উপায় নেই, এই ভয়ে আমি কাঁদি। নবীজি বলছেন এটা ভয়ঙ্কর জায়গা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের আগে এই একটা কথা বলছি আপনাদের কাছে। আবু হুরায়রা ইন্তিকালের আগে খুব কান্না করতেন। আবু হুরায়রা তো চিনেন, হাদিস পড়লেই তো আজকেও কত হাদিসের শুরুতে তার নাম এসে সমানে কাঁদতেছেন। তো সাহাবায়ে কেরাম তার কাছে গিয়ে বলে তুই কাঁদো কেন? তো উনি জবাব দিলেন, লা আবকি আলা দুনিয়াকুম হাদিহি, কি মনে করছো আমার সন্তান, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির জন্য কাঁদি? তোমাদের এই দুনিয়ার জন্য আমার চোখের এক ফোঁটা পানিও আফসোস নেই। দুনিয়া তো দেখেছি, ওয়ালাকিন্নী আবকি আলা বুদি সাফারি ওয়া কিল্লাতি যাদি ওয়া ইন্নী আমসাইতু ফি সাউদি মাহবাতাতিন আলা জান্নাতিন ওয়া নার লা আদরি ইলা আইয়াতিহিমা ইউফাদু বি। তিনি একটা দারুণ কথা বলেছেন যে আমি এমন এক ভ্রমণের সময় আমার চলে আসছে, ভ্রমণটা অনেক লম্বা, পাথেয় কিচ্ছু নাই। কে বলেন? আবু হুরায়রা। ভ্রমণ, পরকালীন ভ্রমণ, এটা 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টার জার্নি নয়, এটা তো অনন্ত অসীম কালের সফর। এত লম্বা সফর, কিচ্ছু নাই, কি খাবো, কেমনে থাকবো, এই টেনশনে ধরছে আমারে। আর জীবন প্রদীপ তো নিভে যাওয়ার সময় হয়ে গেছে, দিন শেষ, এখন সন্ধ্যা, যেতে হবে হয় জাহান্নাম না হলে জান্নাত। আমি আবু হুরায়রা কোন জায়গায় গিয়ে যে ফালাবে আল্লাহ তাআলা, ওই টেনশনে আমি কাঁদছি। মুহতারাম হাজিরিন, মাহে রমাদান তো চলে যাচ্ছে। আমি আগেই বলেছি বিভিন্ন কারণে কাদার অহরহ দৃষ্টান্ত আমাদের জীবনে আছে। শারীরিক সামান্য অসুস্থতার কারণে বহুবার কেঁদেছি, লাঞ্ছিত হওয়ার কারণে কেঁদেছি, পারিবারিক অশান্তির কারণে কেঁদেছি, সামাজিক নির্যাতনের কারণে আমি কেঁদেছি, সন্তান হারিয়ে, স্ত্রী হারিয়ে, স্বামী হারিয়ে, আপনজন হারিয়ে, মা বাবাকে হারিয়ে কেঁদেছি। তবে আল্লাহর আযাবের ভয়ে একটু কাঁদা, এটা আমাদের জীবনের সফলতার জন্য এটা অনিবার্য। চোখ থেকে পানি বের করার আমল আমাকে আপনাকে করতেই হবে, করতেই হবে, যদি আমি আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। কাঁদা না আসলে আমাকে বিনয়ী হয়ে কান্নার ভান করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি কাঁদতে পারি না, আমি অপরাধ করেছি, অপরাধী, তবে আমার অপরাধ তো তোমার রহম, তোমার দয়া থেকে 1 ইঞ্চিও বেশি নয়। আমি অপরাধ, আমি বিশাল অপরাধী, কিন্তু তোমার দয়ার কাছে তার কোনো হিসাব নেই, এটা তুলনা চলে না। তুমি আমাকে মাফ করো, কাঁদার সক্ষমতা দাও, আমি তোমার ভয়ে একটু কাঁদতে চাই। এই মাহে রমাদানে এটা আমাদের সিদ্ধান্ত হবে। বাকি দিনগুলো আমরা আল্লাহ ভয়ে একটু কাঁদার চেষ্টা করবো, আল্লাহ তুমি আমাকে কাঁদার তৌফিক দাও। কত কিছুই তো চেয়েছি, তুমি দিয়েছো, এটাও তোমার কাছে ভিক্ষা চাই, তুমি একটু কাঁদার তৌফিক দাও। ইনশাআল্লাহ তাহলে আমার জিন্দেগির গুনাহমোচন হবে, মাগফিরাতের মাস আমাকে মাগফিরাত উপহার দিবে।
আযাব থেকে বাঁচবো, দুনিয়ার আযাব থেকে, হাসরের আযাব থেকে, সর্বোপরি জাহান্নামের আযাব থেকে। আল্লাহ আমাদেরকে সে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।